আসসালামু আলাইকুম। নার্গিস কুজিনে আজকে আমি খুবই মজার মাংসের গোলা কাবাবের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন, সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক। খুবই মজার মাংসের গোলা কাবাব কীভাবে তৈরি করতে হয়। এখানে আমি মাংস নিয়েছি, গরুর মাংস। এখানে আছে গরুর মাংস নিয়েছি হাফ কেজি, সাথে নিয়েছি আলু, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আদা বাটা আর রসুন বাটা, দিয়ে আমি লাল মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লবণ সব একসাথে দিয়ে মাখিয়ে আমি জাল ধরিয়ে রান্না করে নিয়েছি মাংস আর আলু সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। যখন সিদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে এরকম একটি ডালকুটির সাহায্যে আমি যতটুকু সম্ভব থেতলে নিয়েছি, এরকম থেতলে নেওয়ার পর আমি পাটায় পিষে নিব। এই মাংস আর আলু এমনিতেই সিদ্ধ হয়ে গেছে, এই মাংসটুকু একটু পিষে নিতে হবে। এবার করে আমি পিষে নিয়েছি। পিষে নেওয়ার পর হাতের মধ্যে তেল লাগিয়ে এভাবে একটু গোল গোল করে কাবাবের শেপ করে নিতে হবে, গোল কাবাব করে নিতে হবে। আমি এখানে মাংসের মধ্যে সব মশলা পরিমাণ মতো নিয়েছি। আপনাদের পরিমাণ মতো মাংসটা দিয়ে দিতে পারবেন, তবে জালটা বুঝে, যদি জাল বেশি খেতে চান বেশি দিতে পারবেন, কম খেতে চাইলে কম দিতে পারবেন। আমি এখানে ধনিয়া গুঁড়ো দিয়েছিলাম 1 টেবিল চামচ, আর জিরা গুঁড়ো হাফ টেবিল চামচ, আর মরিচের গুঁড়োটা স্বাদ মতো দিয়ে দিলে হবে। তারপর এখানে আমি এগুলোকে কাবাব তৈরি করে আমি অল্প তেলের মধ্যে ফ্রাই করে নিব। চুলা আঁচটা মাঝারিতে রেখে উল্টিয়ে পাল্টিয়ে কালার করে আমি চুলা থেকে নামিয়ে নিব। তৈরি হয়ে গেছে খুবই মজার এবং খুবই সহজভাবে তৈরি মাংসের আলু আর মাংসের তৈরি গোলা কাবাব। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন। আমার পরবর্তী রেসিপিগুলো দেখার নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।